ফুচকা, চটপটি আর হচ্ছে মজার মজার ভর্তা দিয়ে খাবার খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় লন্ডনের বুকে তাহলে তো কথাই নেই। তো আজকে আমরা লন্ডনে গিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করেছি, আর সাথে হচ্ছে আমার পাসপোর্টটাও হাতে পেয়েছি। তো সবকিছু মিলে আমি খুবই খুবই এক্সাইটেড, আর এই দিনটি আমার জন্য খুবই ব্লেসড। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। সকাল সকাল আমি রেডি হয়ে গেলাম। আমরা বরাবরের মতো পোর্টসমাউথ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করি সব সময়। তো প্রথমেই আমরা যেটা করি, একটা উবার ডেকে আনি, কারণ হচ্ছে এখানকার ওয়েদার আজকাল খুবই ঠান্ডা, ফ্রিজি, আর হচ্ছে অনেক অনেক মানে বাতাস থাকে। তো সবকিছু মিলে আমরা বাস স্টেশনে চলে গেলাম, আর এখানে বাসের সার্ভিসটা কি বলবো, খুবই ওয়াও, খুবই ওয়াও, জোস। এত মজা বাসের ভিতরে জার্নি করতে, মানে একটা ভাব থাকে, আরাম, গরম। আমার আসলে ভালোই লাগে। প্রত্যেকবারই দেখা যায় যে কোনো না কোনো কারণে আমাদেরকে লন্ডন যেতেই হচ্ছে, না হলে পাসপোর্ট রিনিউ করার ক্ষেত্রে প্রথমে তো আমরা গিয়েছিলাম যে পাসপোর্টটা জমা দেওয়ার জন্য, দেন আবার এখন আজকে যাচ্ছি হচ্ছে পাসপোর্টটা নেওয়ার জন্য। তো সবকিছু মিলে আমাদেরকে বারবার যেতে হয়। তো যেটা করলাম, আমাদের ওখানে যাওয়ার পর সবসময় খিদা লাগে, তো আজকে বরাবরের মতো আমরা ওখানে গেলাম একটা রেস্টুরেন্টে। তো ওখানে ম্যাকডোনাল্ডসটা আছে, এটা খুবই হেলদি ফুডগুলো। তো আমরা ওখানে কিছু আমাদের জন্য চিকেন র্যাপ, যেটা হচ্ছে এগ দিয়ে করা, ওইটা আর কিছু কফি অর্ডার দিলাম। আসলে আমি কফি অতটা লাইক করি না, বাট হচ্ছে তারপরও যেহেতু পল্লব খাচ্ছে, তো ওর থেকে একটু মেরে দিলাম আর কি। তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আমরা বাইরে গেলাম ট্রেন স্টেশনে। আমরা এখন ট্রেন স্টেশন থেকে আমাদের গন্তব্য হচ্ছে পাসপোর্টটা কালেকশন করার জন্য। আমরা আমাদের বাংলাদেশ হাই কমিশন অফিসে চলে যাব, যেটা কিনা লন্ডনে অবস্থিত। তো আসলে ভালো লাগে ওখানে যাওয়ার পর। যেটা আমরা দেখে হচ্ছে বাংলাদেশের পতাকা, দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা টাঙানো, আর হচ্ছে এখানে গেলেই সবাইকে বাংলাদেশি সবার সাথে দেখা হয়, তো ভালোই লাগে, খারাপ না জিনিসটা। তো এই যে ফাইনালি আমি আমার পাসপোর্টটা পেয়ে গেছি, আমি খুবই খুবই খুশি আর খুবই খুবই চার্মিং মুডে ছিলাম, যেহেতু এতদিন আমার সব ভেকেশন পেন্ডিং ছিল, আমি ঘুরতে পারছিলাম না কারণ আমার পাসপোর্টটা নেই। তো আজকে যখন ফাইনালি পাসপোর্টটা পেয়ে গেলাম, অনেক অনেক খুশি আমি। দেন হচ্ছে এখানে একটা মিউজিয়াম ছিল, এখানে দেখলাম যে অনেক মানুষ ভিড় করতেছে, ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো ভাবলাম আমরাও যাই, একটু ঘুরে দেখি, যেহেতু কাছে আসছে, হয়তো এইদিকে আর আসা হবে না, যেহেতু পাসপোর্ট নেওয়ার সুবাদে এইদিকে আসা হয়েছে। দেন আমরা ওখানকার জায়গা এক্সপ্লোর করে ট্রেনে গেলাম। ট্রেন থেকে আমরা যাব হচ্ছে এখন হাইড পার্কে। তো আমাদের এক কাজিন এখানে স্টলে জব করছে, সে বলেছে যে দিদি এখানে খুব সুন্দর মেলা হচ্ছে, তো আমাদের এই মেলাতে বিভিন্ন কিছু থাকছে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস থাকছে। তো আমরা ওই হাইড পার্ক থেকে হেঁটে হেঁটে যেখানে মেলা হচ্ছে ওইদিকে গেলাম। তো এটা হচ্ছে উইন্টারে যে মেলাটা বসে, ওয়ান্ডারল্যান্ড বলে একটা ওরা নাম চিহ্নিত করেছে। তো এই জায়গায় গেলাম, দেখলাম যে হুলস্থুল ভিড়। এখানে আবার টিকিট কাটতে হয়, একটা টিকিটের দাম পড়েছে মনে হয় 6 পাউন্ড কিংবা 7 পাউন্ড করে। দেন টিকিট কাটার পর আমরা যেটা করলাম, ঢুকে গেলাম। তো আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের ওই কাজিনকে খোঁজা, কিন্তু আমরা খুঁজে পাচ্ছিলাম না, কারণ হচ্ছে ওকে ফোন দিলেও সে ফোনটা পিক আপ করছে না। তো সবকিছু মিলে আমরা চারিদিকে জাস্ট র্যান্ডমলি হচ্ছে এক্সপ্লোর করছি আর ঘুরছি। তো ভালোই লাগছিল, দেখলাম যে অনেক অনেক স্টল বসেছে, সবকিছু হচ্ছে মনোমুগ্ধকর, এক একজন এক একটা জিনিস কিনতেছে। অবশ্য আমাদের হাতে কিন্তু ওইরকম কোনো বাজেট ছিল না ভাই, কারণ হচ্ছে এই দেশে চলা অনেক কঠিন, অনেক মুশকিল যে বেশি টাকা পয়সা খরচ করা। অলরেডি আমরা যে আজকের দিনটা যে ঘুরতেছি, এখানেও আমাদের মানে পোর্টসমাউথ থেকে বাস ভাড়া করে, বাসের ভাড়া অনেক গিয়েছে দুইজনে, ট্রেনের ভাড়া থাকে, তো এরকম ভাড়া তো অনেক রকমের থাকেই। তো সবকিছু মিলে আসলে আমাদের অত কিছু কেনা হয় না, সম্ভব হয় না। তবে এখানকার যে অ্যাক্টিভিটিস, যে রাইডগুলো দেখলাম, এগুলো দেখে আমার গা শিউরে উঠলো। দেখতে পাচ্ছেন কিভাবে উল্টায় করে ওরা হচ্ছে চড়তেছে সবাই। তো আবার এখানে কিছু বিগ বিগ পুতুল আছে, যারা হচ্ছে বিভিন্ন খেলা করে ওগুলো হচ্ছে উইন করতে পারে। এই যে এটা দেখতে পাচ্ছেন কি অবস্থা, এখানে সব মানুষ উঠে ওখানে খেলতেছে শিশুরা। তো আমার ভয় লাগে, এই জন্য আমি ওই রাইডগুলোতে চড়তে পারি না। আমি জানি না, আমার ছোটকাল থেকে একটা ফোবিয়া আছে যে রাইড দেখলে ভয় লাগে। আমি খুব চেষ্টা করি বিভিন্ন রাইডে চড়ার জন্য। তো মোটামুটি উইন্টারল্যান্ডের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা স্থল আমরা ঘুরে দেখেছি। তারপরে ফাইনালি একটা দোকানে গেলাম, যেখানে হচ্ছে এই যে এটা খেললে নাকি হচ্ছে দল পাওয়া যায়। তো আমি ইনসিস্ট করলাম যে আমার দল লাগবে, পল্লবকে বললাম যে তোমাকে খেলতেই হবে এই দলটা। এই ছেলেটা পাইলো, খুবই খুবই ভালো লেগেছে এটা দেখার পর। তো আমি অনেক ইন্সপায়ার হইলাম, বাট হচ্ছে এখানে হচ্ছে 1 বল মনে হয় 3 পাউন্ড করে। তো পল্লব কি করলো, প্রথমে ও 4টা বল নিল,
দেন হচ্ছে সে মারবে এখন। তো আমি খুবই খুবই এক্সাইটেড ছিলাম, আমি ওকে বারবার বলছিলাম যে তোমাকে অবশ্যই উইন হইতে হবে, আমার জন্য একটা মাস্ট উইন দল নিতে হবে। সে অনেক চেষ্টা করেছে, বাট ফাইনালি চেষ্টা করতে করতে আমরা ওয়েট করছিলাম, এই যে 2টা পড়ে যায়, একটা পড়ে যায়, বাট বাকি একটা থাকে। তো ফাইনালি 20 পাউন্ড এখানে আমাদের খরচ হয়েছে। সে বললো যে না আমি আর খেলবো না, থাক, কারণ ওর দ্বারা হচ্ছে না, সবগুলা মানে করা পাঞ্চ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে। তো দেন হচ্ছে আমরা চারিপাশে জায়গাগুলো ঘুরলাম। এখনো কিন্তু আমাদের কাজিনের সাথে দেখা হয়নি, কারণ হচ্ছে আমরা ওকে পাচ্ছিলাম না, আর ও যখন ফোন দেবে আমাদেরকে পাচ্ছে না। আমরা চারিদিকে ঘোরাফেরা করতেই আসি। তো আসলে ভালোই লাগে যে এরকম প্লেসে গিয়ে যখন আমরা অন্য কিছু দেখি। আর এখানে গিয়ে দেখলাম এখানে স্নো স্কেটিং হচ্ছে, ওয়াও, এটা দেখে তো আমি খুবই এক্সাইটেড, ইভেন আমার খুবই ভালো লাগছিল। এই যে ফাইনালি আমরা আমাদের কাজিনের সন্ধান পেলাম, সে খুবই ভালো অ্যাক্টিভিটিস করতেছে, আমি ওকে দেখে খুবই প্রাউড। সে আমার চোখের সামনে একটা সুন্দর পার্স সেল করলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ওকে সম্মান করি যে বাইরের দেশে এসেও আমরা এরকম কষ্ট করছি, বাট এই কষ্টটা অবশ্যই আমাদের সম্মানের। দেন হচ্ছে পল্লবের যেটা মনে হলো, সে হচ্ছে স্কেটিং করবে। স্কেটিং করার জন্য প্রথমে সেই টিকিট কাটলো, আমাকে বললো তুমি যাবে কিনা। আমি বললাম যে না, আমি যেহেতু চায়নায় ছিলাম, আমি এর আগে স্কেটিং করেছিলাম, তো আমার কাছে ভালোই লেগেছে। বললাম তুমি যাও, আমি তোমার কিছু ভিডিও করব, ছবি তুলে দিব, তোমার জন্য কিছু স্মৃতি রেখে দিব, কারণ আমি জানি এটা হচ্ছে খুবই এক্সাইটিং একটা মোমেন্ট। ও গেল, গিয়ে যেটা করলো, ওরা হচ্ছে প্রথমে এক জোড়া জুতা দেয়, যে জুতাটা দিয়ে ওই বরফের মধ্যে হাঁটতে হয়। তো সে জুতাটা পেয়ে খুবই এক্সাইটেড, আর জুতাটা অনেক বড় ছিল, আর এগুলা কিন্তু খুবই রিস্কি, মানে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকা যে কত রিস্কি আমি সেটা জানি ভাই। আমি যখন চায়না ছিলাম ঠুসটাস করে পড়ে গেছিলাম, সে ভয়ে আমি আজকে ওকে একা পাঠিয়েছি, আমি যাইনি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন সে কিন্তু শাড়িতে গিয়ে দাঁড়িয়ে আছে। দেন আমি হচ্ছে দর্শকের গ্যালারিতে এসে ওকে হাই দিচ্ছিলাম, তো আমি ওকে খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি যে মোবাইলে জুম করে ওই ওই অল্প অল্প করে সে হাঁটতেছে। দেন হচ্ছে ওর স্কেটিং এর যাত্রা শুরু। তো সারাদিন ঘোরাঘুরি করার পর মোটামুটি অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত। এখন আমরা যাব হচ্ছে আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য হোয়াইট চ্যাপেলে, যেখানে হচ্ছে সব বাঙালিদের বসবাস। ওখানে গেলে আসলে ভালোই লাগে, বাংলাদেশি একটা ফ্লেভার থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা ফাইনালি এখানে পৌঁছে গেলাম। এখানে বিভিন্ন ধরনের টাটকা শাকসবজি রয়েছে, যেটা কিনা দেখলে ভালো লাগে। দেন আমরা একটা কলাপাতা বাংলা রেস্টুরেন্টে গেলাম। এখানে আমার ফ্রেন্ড নিয়ে গেল, বললো যে এই খাবারটা খুবই মজার, এর আগে সে খেয়েছে। তো আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা বাংলা জাতীয় কিছু ফুড খাবো। আর প্রথমে আমরা যেটা করলাম হচ্ছে ওখানে যাবার পর বিভিন্ন ডেকোরেটেড জিনিস দেখলাম, সেগুলা কিছু ভিডিও করে নিলাম, আমাদের কাছে খুব ভালোই লাগলো। তারপরে এই যে ফুচকা এসে গেল, আমরা আসলে ফুচকা লাভার বলতেই পারেন। আমরা সবার প্রথমে ফুচকা একটা অর্ডার দিয়েছি, যেহেতু আমরা ভাত খাবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাত খাওয়া, এই জন্য ফুচকা শুধু এক প্লেটই অর্ডার দিয়েছিলাম। তো সবাই টেস্ট করছে আর বলছে যে ফুচকাটা নাকি আসলে মজা। দেন আমি লাস্টে ট্রাই করি, অ্যান্ড খাবার পর বুঝতে পারলাম আসলে অনেক টেস্টি ছিল। আমার কাছে খুবই খুবই ভালো লেগেছে ওনাদের ফুচকাটা। দেন ফাইনালি আমাদের খাবার দাবার এসে গেল। খাবার দাবার খুবই লোভনীয় ছিল, বিশেষ করে এই যে ভর্তাগুলো দেখলে তো চোখ জুড়িয়ে যায়, কার না ভালো লাগে। মানে ভর্তা প্রেমী আসলে মানুষ খুবই কম খুঁজে পাওয়া যাবে যে মানুষ ভর্তা পছন্দ করে না। তারপরে বাংলাদেশিদের তো ভর্তা ছাড়া চলেই না বলতে গেলে। তো আমাদের খাবার দাবারের পর্ব শুরু। আমার কাছে ভর্তা, শাক ভাজি এগুলো অনেক পছন্দের, আর শুটকি ভর্তা এগুলো তো পছন্দের। তো সব কিছু মিলে আমাদের খাবার শেষ। আমাদের ফ্রেন্ড আমাদেরকে সারপ্রাইজ করেছে, সে বিলটা আমাদেরকে দিতে দেয় না। আমরা কিন্তু দেখেছিলাম যে ওকে খাওয়াবো বলে, বাট সে আমাদেরকে ট্রিটটা দিয়ে দিল। যাই হোক, কেয়ার করার ধন্যবাদ ওকে অনেক। দেন আমরা কিছু টাটকা ফুড এখান থেকে কিনে নিলাম, কিনে তড়িঘড়ি করে আমরা ট্রেন স্টেশনে গিয়ে আমরা বাসের জন্য ওয়েট করলাম। দেন হচ্ছে ফাইনালি আমরা আমাদের সফর এখানে শেষ করতেছি, কারণ হচ্ছে আমরা অনেক টায়ার্ড, অনেক ঘোরাফেরা করেছি। বাই বাই।